কান্নাকাটি করতে নেই, কান্নাকাটি করলে মৃতের আত্মা কষ্ট পাইবে। আমি সাহেব জানেন স্যার এটা কি? এখানে সুরুথাল রিপোর্ট, মামলার কাগজ আর মৃতের কিছু ছবি আছে। আপনার সাথে যদি রমজান আলীর পরিবারে দেখা হয় তাহলে এগুলা দিয়ে দিবেন। বুঝেনি তো বদলির চাকরি, কখন কোন থানায় থাকি তার কোনো ঠিক নেই। আচ্ছা স্যার। এই খামে আরো কিছু টাকাও আছে, টাকাগুলো যদি মেয়ের কোনো কাজে আসে। আপনি তো অনেক কিছুই করলেন, আরো একটু করেন। মেয়েটার জন্য কিছু জামা কাপড় কিনেন। জি আচ্ছা স্যার, কিনে দিব। স্যার আপনি রাবিয়ার পরিবারের খোঁজ নেওয়াটা বন্ধ করেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জি স্যার, লাসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইমাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তবে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। উনি কে, আমাকে ভাবি নাকি, মানে আপনার স্ত্রী? না না, তুমি ভুল কইতেছো। না জানি না, না শুনি না মন্তব্য করা ঠিক না। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত। মানে ওনার পরিচয় কি তাইলে? আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। হুজুর তো ভালোই মজা আছে। কি কইবা ফুফু? আচ্ছা তোর কি কাউরে পছন্দ হয়? শোন, পছন্দ হলে আমার কইতে পারোস, তোর বাপ তো তোর বিয়া দিব, ওরা খুঁজতেছে। আল্লাহ সাক্ষী ফুফু, আমার কারোর সাথে সম্পর্ক নেই। হ সম্পর্ক করার মেয়া তুই না, কিন্তু মনে মনে তো কারোর ভালো লাগতেই পারে, কি পারে না? না ফুফু, এটা সম্ভব না। আব্বা শুনলে অনেক রাগ করবো। আরে তুই এত বুঝোস কেন? আমারে ক, তোর আব্বারে বোঝানোর দায়িত্ব তো আমার। শুন, আমি তোর কথা দিলাম, এমন ব্যবস্থা করুন সাপও মরবো, লাঠিও ভাঙবো না। কারোর পছন্দ হয়? ও মা, ওলাটা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মদিনা ফুপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। তা এই সেই দুঃখী মায়া, আহারে আল্লাহর ভালো করুক। তা আমিন, ওর পরিবারের কোনো খোঁজ খবর পাইছো? না ফুপু, পাওয়া যায় নাই। মেসারিরে দেখা খুব মায়া লাগতাছে। স্বাভাবিক, ওর এই মায়া ভরা মুখটা আর ওর সম্পর্কে জানলে সব মানুষেরই মায়া হবে। রাবিয়ার ব্যাগে কি? তিশা, রাবিয়ার লেগে কয়েকটা কাপড় চোপড় কিনছি। তোমার কাপড় চোপড় আর কত কিনবো? সারাদিন মনে কিছু খায় নাই, মুখটা তো শুকাই গেছে। রাবেয়া, তুমি আমার সাথে আসো, আমি তোমার খাইতে দিই। চলো ঘরে চলো। আমিন, তুমি আমার ওটা দিয়ে দাও। ফুপু, আপনার ঘরে তো সুন্দর একটা মেয়ে আছে, আপনি রাবিয়ার নিয়ে কি করবেন? আরে ও কি সারা জীবন পরের বাড়িতে বসে থাকবো আর বসে বসে ঘরে বসে খাইবো? আমার বাড়িতে গেলে তাও কাজ কাম শিখবো, আর কাজ কাম শিখতে পারলে কাজ কাম কইরা বিভিন্ন জায়গায় কামও করতে পারবো, তাই না? আর বসে খাইতে হইব না, খাইতে খাইতে পারবো। ফুপু, আপনার অনেক দয়া। আপনার দয়ার লাগিয়া আপনার অনেক ধন্যবাদ। আপনি রাবিয়ার নিয়ে কোনো চিন্তা করেন না। রাবিয়ার লাগিয়া উপরে আল্লাহ আছেন, আর নিচে এই জমিনে আল্লাহর গোলাম এই আমিন আছে। আপনি কোনো চিন্তা করেন না রাবিয়ার নিয়ে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন।
আয় কে কারে কয়দিন বসায় খাওয়ায়। ভালো কথা কইলাম, কানে নিল না। এই শ্রী শেষ বেশ ভিক্ষা করে খাইতো। দাওয়াতে তাবলীগের হাকিকত বা উদ্দেশ্য হলো ঈমানের আন্দোলন। আমরা একটি পরিবেশের মধ্যে আছি, আমরা ঘরে আছি, আমরা আমাদের প্রিয়জনদের মধ্যে আছি। এই পরিবেশ, এই ঘর, এই প্রিয়জন আমাদের আল্লাহ তাআলার হুকুম হতে দূরে সরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া খাইছে? আচ্ছা, রাবিয়া কি করতেছে? দাঁড়ান দেখে আসি। ঈশা, রাবিয়া কি করতেছে এটা কোয়ার লাগে কি রাবিয়ার কাছে যাইতো? আমি তো জানি না হ্যাঁ কি করতেছে। আন্দাজি করে যদি মিথ্যা হয়, মিথ্যা করলে আল্লাহ আমার গুনাহ দিব না? আপনি কি চান আমি গুনার ভাগীদার হই? মাশাআল্লাহ, তুমি বেশ গুছায় কথা কওয়া শিখছো, বড় হয়ে গেছো। আমি যখন তোমার পড়াইতে আইছিলাম তখন তুমি ক্লাস 7-এ পড়তে, ছোট্ট একটা হাস্যোজ্জ্বল কিশোরী আছিলাম। এখন তুমি অনেক বড় হয়ে গেছো। মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার দিকে কে খেয়াল দেয়? এই যে আমি দিলাম। মিথ্যা কথা বললেন না হুজুর, আমার দেখলেই তো আপনার রাবিয়ার কথা মনে পড়ে। তিশা, রাবিয়ার ভালো মন্দ দেখার দায়িত্ব তুমি নিছো, তুমি তার দেখাশোনা করতেছো, তাই তোমারে দেখলে রাবিয়ার কথা জিগাই। রাগ করছো? না, রাগ কোনো কোনো অধিকারে। এই অধিকার না আমি আদায় করতে পারছি, না আপনি আমারে দিছেন, তো রাগ করার কোনো প্রশ্নই ওঠে না।